চট্টগ্রামের ইপিজেডে ৩.৫ বছর আগে ৬ টুকরো করে ৪ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত খুনের মামলার রায় ঘোষণা আজ। ন্যায় বিচার পাওয়ার আশায় চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আয়াতের পরিবার ও স্বজনরা। অন্যদিকে ময়মনসিংহের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও ২ আসামিকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হচ্ছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ এবং চট্টগ্রাম থেকে ফয়সাল করিম। প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মোট কয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছর বয়সী শিশু নিসামণি হত্যা মামলায় অর্থাৎ নিসামণিকে গণধর্ষণের পর নদীতে ফেলে দিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত জড়িত ৪ জনকেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। অর্থাৎ এখানে গতকালকে ২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এই জবানবন্দিতে দুজনেই এই ঘটনায় ৪ জন জড়িত ছিল বলে স্বীকার করেছে এবং অন্য যে ২ জন জড়িত ছিল, একজনের নাম সায়েম এবং আরেকজনের নাম মারুফ, সেই দুজনকেই কিন্তু গতকালকে গ্রেফতার করা হয়েছে এবং গত রাত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকেও জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পেরেছি যে আজকে দুপুর নাগাদ সায়েম এবং মারুফ নামে যে ২ আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হতে পারে এবং সেই প্রস্তুতি পুলিশ নিয়ে রেখেছে। আমি যদি একটু জানাই, গত রোববার নিসামণি বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলবেলায় সে নিখোঁজ হয় এবং এই নিখোঁজ হওয়ার পর পাশের যে কংস নদী রয়েছে সেই কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহ উদ্ধার করার পর দাফনের জন্য যখন গোসলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন স্বজনরা বুঝতে পারে যে তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছে এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয় এবং পুলিশকে জানানোর পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে সোমবার এবং ঘটনাস্থল থেকেই পরদিন ২ আসামিকে গ্রেপ্তার করা হয়, আরিফ এবং রাকিব, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গতকালকে আদালতে নিয়ে আসা হয় এবং তারা আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং আজকে যে ২ জনকে নিয়ে আসা হবে তার আমরা যতটুকু জানতে পেরেছি, সায়েম যার বয়স ১৬ বছর এবং মারুফ তার বয়স ১৭ বছর, এই ২ জনকে আজকে আদালতে তোলা হবে এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ২ জনকে আনা হয়। আজকেও কঠোর নিরাপত্তা বা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ২ জনকে আদালতে আনা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই যে নৃশংস ঘটনাটি ঘটেছে, শিশু নিসামণিকে গণধর্ষণের পর নদীতে ফেলে দিয়ে হত্যার যে ঘটনা ঘটেছে, আমরা জানতে পেরেছি যে ২ জন আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাতে রোমহর্ষক ঘটনা উঠে এসেছে এবং এই রোমহর্ষক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা। রামিসা হত্যা মামলার যেভাবে দ্রুত বিচার হয়েছে, ঠিক সেইভাবে নিসামণি হত্যা মামলারও যেন দ্রুত বিচার হয় সেটি কিন্তু দাবি করছেন সবাই। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাই ফয়সাল করিমের কাছে। ফয়সাল, মামলার রায় কখন নাগাদ ঘোষণা হতে পারে জানাবেন। চট্টগ্রামের একটি অত্যন্ত চাঞ্চল্যকর রোমহর্ষক ঘটনা, যেটি ৩.৫ বছর আগে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ঘটেছিল। একটি ৫ বছরের শিশু আয়াত, যার নাম, তাকে নৃশংসভাবে হত্যার পর ৬ টুকরো করে লাশ সাগরে ফেলে দিয়েছিল এক যুবক, তার নাম আবির। এবং আজকে সেই মামলার রায় ৩ বছর ১১ মাস পরে সে রায়ের প্রত্যাশায় আজকে এখানে আশা নিয়ে এসেছেন স্বজনেরা এবং এলাকাবাসী। আমরা দেখছি আয়াতের বাবা এসছেন, আয়াতের স্বজনেরা এসছেন এবং এমন একটি ঘটনা যেটি কিন্তু তখন চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং আমরা যেটি জানি ২০২২ সালের নভেম্বরে এই ঘটনাটি ঘটেছিল। আয়াত নিখোঁজ হয়েছিল এবং আয়াত নিখোঁজ হওয়ার 10 দিন পর তাদেরই ভাড়াটিয়া, তাদেরই ঘরের পাশে একজন প্রতিবেশী, সে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছিল। মুক্তিপণের অর্থাৎ এই অর্থের লোভে এই ঘটনাটি ঘটিয়েছিল, তাকে অপহরণ করে অর্থ আদায়ের লোভে এমন ঘটনাটি এই যুবক ঘটিয়েছিল এবং গত ২১শে মে এটির যে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আজকে বেলা ১টার দিকে চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই যে চাঞ্চল্যকর মামলা সেটির রায় ঘোষণা করবেন। আমরা দেখছি এলাকাবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম আদালত ভবনে আজকে এখানে তার ফাঁসির দাবিতে আজকে এখানে বিক্ষোভ হচ্ছে। এলাকাবাসীর দাবি জানাচ্ছেন যাতে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা রায় আদালত যাতে সর্বোচ্চ যে সাজা ফাঁসি সেটি যাতে দেয় এবং তারা এর মধ্য দিয়ে
সকল অপরাধীদেরকে একটি বার্তা দিতে চাচ্ছেন যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আসলে কেউই ছাড় পাবে না। তবে এই মামলাটি একটু রহস্যজনক ছিল প্রথমে, কারণ এই মামলার কোনো ক্লু ছিল না। তবে পিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তে বেরিয়ে এসেছিল যে সর্বশেষ আয়াত যার সাথে দেখা করেছিল তাদেরই প্রতিবেশী আবির আলী। সে আবির আলী তখন 22 থেকে 23 বছর বয়স, এবং সেই আবির আলী আসলে যখন তাকে সন্দেহভাজন হিসেবে পিবিআই গ্রেপ্তার করে, তারপরে আসলে বেরিয়ে আসে রহস্য। তাকে নিয়ে অভিযানে যায় চট্টগ্রামের যে ইপিজেড এলাকা আছে, সেই ইপিজেড এলাকার যে সমুদ্র, সেই সমুদ্রের পার থেকে, উপকূল থেকে আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পিবিআই, এবং 2023 সালের অক্টোবরে এটির চার্জশিট দেওয়া হয়। এবং আমরা দেখছি যে প্রায় 3 থেকে 4.5 বছরের বেশি সময় পর এই যে ন্যাক্কারজনক ঘটনা আর রোমহর্ষক ঘটনা, সেটির রায় আজকে দেয়া হবে এবং সে অপেক্ষায় আছেন। এবং আয়াতের যিনি বাবা, আমরা তার সাথেও কথা বলেছি, তিনি বলেছেন যে এই মামলার যে সাজা বা এই মামলার যে রায়, সেটি তিনি একটিমাত্র রায় আশা করেন, যে ফাঁসি, যে আসামি আবির সে যাতে ফাঁসির কাষ্ঠে ঝুলেন, এমন প্রত্যাশা নিয়ে তিনি এবং তার স্বজনেরা আজকে এখানে ভিড় করেছেন। শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ। চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে সেই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা